এই হলো আজকে দুপুরের আয়োজন। রয়েছে কিন্তু ঝরঝরে সাদা ভাত, আর রয়েছে কিন্তু চিংড়ির মালাইকারি সর্ষে পোস্ত দিয়ে, আর রয়েছে এখানে কাতলা মাছ। যাই হোক, ফার্স্টেই শুরু করা যাক চিংড়ি মাছ দিয়ে, দেরি না করে। আজকে চিংড়িটা কিন্তু আমি বানিয়েছি, আর কাতলাটা মাছটা ও বানিয়েছে। যাই হোক, দেখতে তো খুব সুন্দর লাগে চিংড়ি মাছটা, তো সুন্দর। আর যে গলদা চিংড়ি আছে বড় বড় সাইজের, একদম গঙ্গার একদম তাজা চিংড়ি ছিল, সেই জন্য ভাবলাম চিংড়ি মাছই আজকে খাই। বৃষ্টির দিন চিংড়ি হোক ইলিশ হোক বেশ ভালো লাগে। এই মাছটা 600 টাকা কেজি ছিল। 600 টাকা কেজি চিংড়ি আমি প্রায় 500 গ্রাম মতো এনেছি। অনেক কটা পিস হয়েছে, 15 থেকে 16 পিস হয়েছে গলদা চিংড়ি। যাই হোক, একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি ফার্স্টে কেমন কী হয়েছে, তাহলেই বোঝা যাবে। দারুণ স্বাদ, দারুণ লাগছে খেতে। খালি ভাতটা একটু সেদ্ধ হলে ভালো হতো। ভাতটা একটু চাল চাল রয়েছে কিন্তু খাওয়া যাচ্ছে। চিংড়ি মাছটা আমরা এরকমভাবে টুথপিক দিয়ে দিয়েছিলাম যাতে চিংড়ি মাছটা সোজা থাকে, সেই জন্য সোজাও ছিল। যাই হোক, চিংড়ি মাছে আমি এমনি চোখলা এরকম মানে আঁশটা ছাড়িয়েই কিন্তু আমি রান্না করি, কিন্তু আঁশ না ছাড়ালে না, মানে আঁশ ছাড়িয়ে ফেললে চিংড়িটা দেখতে ছোটো ছোটো লাগে। এবার আঁশটা না ছাড়িয়ে ভাজলে চিংড়িটা সত্যি দেখতে ভাল লাগে, আর খেতেও বেশ সুন্দর হয়েছে। মাথাটা তো আমি খাই না, সে বিয়ে বাড়ি হোক বাড়িতে হোক। আর চিংড়ি মাছটা না একটু ডিম ছিল, সেই জন্য আর একটু স্বাদ হয়েছে। একটু চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি, দারুণ লাগে বাসমতি রাইসের সাথে এরকম চিংড়ি মাছের মালাইকারি। সেই স্বাদ। চিংড়ি মাছ ভাজার তেল দিয়ে করেছিলাম রান্না, দারুণ। ভাজা চিংড়ি মাছ দিয়ে এখন তো চিংড়ি মাছটা বেশ ভালো লাগছে। কাতলা মাছটা খেলে বোঝা যাবে কাতলা মাছটা কেমন হচ্ছে। বেশ সুন্দর, এত সুন্দর চিংড়ি না, চিংড়ি দিয়ে খেতে দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে। খাসি মাংস তো খাই প্রায়, খাসি মাংস এক জায়গায়, চিংড়ি আরেক জায়গায়। চিংড়ির স্বাদই অন্যরকম। তো আচারি রান্না করতাম তাহলে এরকম ডাস্টবিনে লাগতো না, যেখানে কিন্তু চিংড়ি আসেই ভর্তি। যাই হোক, এই চিংড়িটা কিন্তু ডিম ছিল, সেই জন্য যে কালো কালো বাক্সগুলো দেখছো এগুলো কিন্তু ডিম। মাথাটা আমি বের করে নিলাম, মাথাটা খাবো না আমি। চিংড়িটা ভালো করে ছাড়িয়ে নিলাম, ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকমভাবে গোটাটা নিয়ে এরকম মুখে করে নিতে হবে। দারুণ রান্না করেছি। রান্নার প্রসেসটা তোমাদের কাছে শেয়ার করলাম। হ্যাঁ, এটা তো খাওয়া চলছে ইজিভাবে, মাংসের মতো করে রান্না, আর কি চাই। এখানে কিন্তু 4 পিস খেয়ে উঠলাম আমি। এটাই লাস্ট পিস রয়েছে, টোটাল 5 পিস নিয়ে বসেছিলাম, 5টা চিংড়ি খেয়ে উঠলাম। ভালো লাগে তো কী করবো। ঝুরঝুরে ভাতের সাথে না, যেমন চিংড়ি মাছ মাংস হতে, চিংড়ি মাছ তো সত্যি বলতে দারুণ খেলাম। এবার হচ্ছে কাতলা মাছের পাতলা। কাতলা মাছটা কিন্তু রান্না করেছে, দেখি কেমন কী হয়েছে, কে জিতলো কে হারলো। এরকম বড় বড় পিস হয়েছে, একদম জ্যান্ত কাতলা ছিল, নদীর কাতলা। নদী মানে হচ্ছে ঝিল, আমাদের এখানে ঝিল আছে, সেই ঝিলের থেকে এইসব কাতলা মাছগুলো নিয়ে আসে, কারণ ওখানে চাষ হয়। বেশ বড় বড় সাইজের কাতলা ছিল, প্রায় কত কেজি বললো, 3 কেজি নাকি 3.5 কেজির কাতলা। যাই হোক, আমি প্রায় 700 গ্রাম মতো কাতলা মাছ এনেছি। বেশ অনেক কটা পিসই হয়ে গেছে, 8 থেকে 9 পিস মতো কাতলা হয়েছে। চিংড়ির থেকে কাতলাটা খেতে বেশি স্বাদ, দারুণ লাগে। চিংড়ির জায়গায় কাতলা, কাতলার জায়গায় কাতলার গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে, মনে হচ্ছে আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি। আর কাতলা মাছের কোয়ালিটিও খুব সুন্দর, সাদা ধবধবে মাছ। কালকে রেস্টুরেন্টে খেয়েছিলাম, কি জালিয়াতে খাবার দাবার, একদম টেস্ট নেই,
তার মধ্যে ডালের মধ্যে মশা পড়ে আছে, সেই সময় দিয়ে দিয়েছে অন্ধকার বাজে, সেই জন্য ভিডিও সেরকম করিনি, কিছু রিলস শেয়ার করেছি। এর থেকে বাজার থেকে এনে বাড়িতে কাতলা মাছটা সত্যি দারুণ খেলাম ভাত দিয়ে। কত সুন্দর তেল রয়েছে, একটু তেল খাবো, কারণ কি এই তেল বেশি খাওয়া ভালো না, কিন্তু অল্প পেলে স্কিন আর চুলের জন্য শুনেছি ভালো। ফিশ অয়েল অনেকে খায়, আমিও খাই, এগুলো খুব ভালো খাওয়া। বাকি এই তেলটা তো খেতে ইচ্ছা করছে, কিন্তু খাবো না, বেশি খাওয়া ভালো না, কোলেস্ট্রল হয়ে যাবে। যাই হোক, মাছটা কিন্তু আমার দুর্দান্ত লাগে। যা বেরিয়েছে সেটাকে দিয়ে দুশো টাকা আরাম করে খাবো, এক বাটি খাবার বেরিয়েছে। মনে হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া। কি সুন্দর মাছটা, সত্যি দারুণ লাগে। মাছের ভেতরে ভেতরে পুরো মশলার ফ্লেভারটা গেছে, সেই জন্য মাছটার স্বাদ আরও দুর্দান্ত হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই। মজাদার খাওয়া খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম।